বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুকুর প্রস্তুতিতে চুনের প্রয়োগ বিধি নিয়ে আমরা কিন্তু মারাত্মক একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকি। কারণ আমরা খুব গতানুগতিক একটা ধারায় কিছু কথা বলে যাই যে শতকে এত থেকে এত কেজি, এত থেকে এত কেজি চুন আপনারা প্রয়োগ করবেন। কিন্তু কোন ধরনের মাটিতে কি পরিমাণে চুন প্রয়োগ করতে হয় এই বিষয়টা কিন্তু কখনোই কেউ পরিষ্কারভাবে বলে না। যার জন্য আপনার পুকুর যেখানে রয়েছে আপনি চাইলেই তো এই মাটিটা পরিবর্তন করতে পারবেন না, কিংবা চাইলেই আপনি পলি দোআঁশ মাটি, উপযুক্ত একটা মাটিতে আপনি পুকুর খনন করতে পারবেন না, কারণ আপনার মাটি যেখানে রয়েছে আপনি পুকুরটা সেখানেই খনন করবেন। তাহলে আপনাকে পুকুর খনন করার পরে আপনার পুকুরের মাটিটার ধরন কি, এই মাটিটাকে নিউট্রাল করার জন্য, মাটিটাকে চাষ উপযোগী করার জন্য, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য আপনাকে কতটুকু চুন প্রয়োগ করতে হবে, আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু চুন মাছ চাষের খুব খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। চুন শুধু মাটি নিউট্রাল, মাটির পিএইচ মান নিয়ন্ত্রণ, অম্লতা বা কমানো, ক্ষারীয় ভাব বাড়ানো কিংবা জীবাণুনাশক এই কিন্তু নয়। চুন হলো ক্যালসিয়ামের সর্বোত্তম মাধ্যম বা সোর্স। মাছ চাষে যদি আমাদের ক্যালসিয়াম সরবরাহটা ঠিক না থাকে তাহলে আমরা কখনোই মাছের বৃদ্ধি পাই না, মাছকে রোগমুক্ত নিরাপদ আমরা রাখতে পারি না। এখন আপনার পুকুরটা যদি নূতন পুকুর হয়, বালির পরিমাণটা যথেষ্ট পরিমাণ রয়েছে, অর্থাৎ বালি মাটি, তাহলে এই মাটিতে আপনাকে চুন প্রয়োগ করতে হবে সর্বনিম্ন 1 কেজি থেকে 1.5 কেজি প্রতি শতাংশে। আর মাটি যদি হয় দোআঁশ মাটি তাহলে আপনাকে প্রতি শতকের জন্য প্রয়োগ করতে হবে 2 থেকে 2.5 কেজি। অবশ্যই পাথুরে চুন, কোনো প্যাকেটজাত পাউডার চুন নয়। আপনার পুকুরের মাটি যদি হয় পলি মাটি অথবা পলি দোআঁশ তাহলে প্রতি শতকে আপনাকে চুন প্রয়োগ করতে হবে 2.5 থেকে 3 কেজি। আপনার পুকুরের মাটি যদি হয় লাল মাটি তাহলে আপনাকে প্রতি শতকে চুন প্রয়োগ করতে হবে 3 থেকে 5 কেজি। কারণ যদি লাল মাটিটা যে এতটা আঠালো যে হাতে লাগলে বা পায়ে লাগলে এটা পানি দিয়ে সহজে ধোয়া যায় না, প্রচুর আঠালো। আর কিছু মাটি, লাল মাটি আছে যেটা খুব সহজেই সরানো যায়, এতটা আঠালো না। তো যদি লাল মাটিটা খুব বেশি আঠালো হয় এবং শুকিয়ে গেলে প্রচন্ড পরিমাণে শক্ত হয় তাহলে আপনাকে 5 কেজি, 4 থেকে 5 কেজি চুন ব্যবহার করতে হবে। আর স্বাভাবিক লাল মাটি যদি হয় তাহলে 3 থেকে 4 কেজির মতো প্রতি শতকে আপনাকে ব্যবহার করতে হবে। অনেকের পুকুর রয়েছে পুরানো পুকুর, যে কাদার পরিমাণটা বেশি। এই কাদাটাও আপনাকে বুঝতে হবে যে আপনার পুকুরের মাটিটা কি ধরনের। এটা যদি পচা কাদা হয় বা দুর্গন্ধযুক্ত কাদা হয়, কাদার পরিমাণটা যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে 5, 7, 10 কেজিও ব্যবহার করা লাগতে পারে। আর যদি কাদার অতটা কালো না হয়, অতটা দুর্গন্ধ না হয়, নর্মাল কাদা কিন্তু কাদার পরিমাণটা বেশি, সেক্ষেত্রেও আপনাকে 3 থেকে 5 কেজি পর্যন্ত চুন প্রয়োগ করা লাগতে পারে। এই চুন প্রয়োগের যে নিয়মটা, এটা নির্ভর করবে আপনার পুকুরের অবস্থাটা বুঝে, এটা আপনাকে বুঝতে হবে। আমরা সাধারণ যে নিয়ম বা বিধান যেটা রয়েছে ধরা বাঁধা ছকের ভিতরে রেখে আপনাদেরকে এই কথাগুলো বলি, যাতে আপনারা ভুল না করেন, কোনো ক্ষতি না হয়। কিন্তু টোটাল নির্ভর করবে আপনার পুকুরের অবস্থানের উপর। আমরা যে কথাগুলো বললাম এটার সাথে মিলিয়ে আপনার পুকুরের অবস্থানটা আপনি মিলাবেন, তারপরে সেখানে চুন ব্যবহার করবেন। চুন কিন্তু কখনোই ফেলনা জিনিস নয়। আপনি যতটুকু পাথরে চুন পুকুরে প্রয়োগ করবেন তার 50 ভাগ চুন আপনি আপনার চাষকৃত মাছের মাধ্যমে আবার রিটার্ন পাবেন। ওই যে বললাম যে মাছের
ক্যালসিয়ামের একমাত্র সোর্স হলো এই চুন। ওই মাছের মাধ্যমে আপনি 50% চুন আপনি আবার রিটার্ন পাবেন। আপনাকে মনে রাখতে হবে যে আমার মাটির অবস্থার উপরে নির্ভর করে এর যে অম্লত্ব ভাবটা আমাকে কাটাতে হবে, জীবাণুনাশক করতে হবে অর্থাৎ জীবাণুমুক্ত করতে হবে। যদি কোনো লার্ভা বা মাছ বা পোকামাকড়ের ডিম থাকে আমার সেটাকে ধ্বংস করতে হবে, মাটিটাকে নিউট্রাল করতে হবে। এর আগে আমি অনেকটা ভিডিওতে বলেছি যে মাটি কিন্তু কোনো একক বস্তু নয়, এই প্রত্যেকটা উপাদানকে আলাদা করতে হবে, জৈব পদার্থের পচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, মাটিটা সম্পূর্ণ জীবাণুমুক্ত নিউট্রাল যদি আপনি করতে পারেন এই চুনের মাধ্যমে, তাহলেই আপনার পুকুরের মাটি এবং পানি নিরাপদ থাকবে, নিরাপদ মাছ চাষ করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা জানি না, তবে আমার যতটুকু সৃষ্টিকর্তা যতটুকু জ্ঞান দিয়েছে আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। আপনারা একটু ভেবে দেখবেন যে আপনার মাটিটা কেমন, এটাকে পরিপূর্ণ চাষ উপযোগী করার জন্য আপনাকে কি পরিমাণে চুন এখানে প্রয়োগ করতে হবে। আজ এ পর্যন্তই। আপনাদের মাছ চাষ ভালো হোক, আপনারা লাভবান হন। আল্লাহ হাফিজ।